যারা অভিযোগের কিছু নাই না, কে বলছে আপনাকে? এটা হচ্ছে ড্রাফট হয়েছে, যারা যারা খেলবে তাদের ড্রাফট হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার এখানে টিভি নাটক থেকে থাকবে, ফিল্ম থেকে থাকবে, হ্যাঁ, মডেলস থাকবে, কন্টেন্ট ক্রিয়েটার্স আছে, ইনফ্লুয়েন্সার্স আছে, হ্যাঁ, আমরা সিঙ্গার্স আছে, ইভেন ফেমাস কার্টুনিস্ট আছে। এখন ধরুন আমাদের এখানে কার্টুনিস্ট বাংলাদেশে ওয়ান অফ দ্য ফেমাস কার্টুনিস্ট মোর্শেদ মিশু খেলতেছে। আর মোর্শেদ মিশুকে যদি আপনি না চিনেন, এত বড় একজন কার্টুনিস্টকে, সেটা আপনার ব্যর্থতা। সাধারণ মানুষ হয়তো মোর্শেদ মিশুকে চিনে না, কিন্তু ইন্ডাস্ট্রিতে তার অবদান আছে। সে অনেক এমন এমন কিছু গ্রাফিটি বা কার্টুন আঁকছে যেগুলো বাংলা মানুষ দেখছে কিন্তু জানে না এই লোকটাই আঁকছে। কথার কথা আমি বললাম। সো কার্টুনিস্ট হিসেবে সে খেলতেছে। তারপরে এখানে আমাদের যেখান থেকে খেলতেছে না কেন প্রত্যেকের একটা প্রোফাইল আছে। সে ফর এক্সাম্পল আমাদের 4টা টিমে, মানে সব টিম মিলায় 4জন প্রমিনেন্ট ডিরেক্টর খেলতেছে, যাদের কাজ মানুষ দেখে টিভিতে। সে নাজমুল ইমন, আজকে খেলতেছে নাজমুল হুদা ইমন, আমাদের টিমে খেলছিল তৌফিকুল ইসলাম। আমি বিষয়টা বললে আপনাকে, আপনি যদি বলেন যে না ভাই যাকে চিনি না তাকে খেলায় নিবেন না, তাহলে সেরকম হলে তো আপনি 10 জন প্লেয়ার বের করতে পারবেন না। জি তাই না, এখানে অভিযোগটা আসছিল যে যারা অভিযোগের কিছু নাই, যারা সেলিব্রিটি না তারা বাইরে থেকে খেলছিল এরকম। না, কে বলছে আপনাকে? ওভাবে বলছে এটা আপনি অযথা প্রশ্নে আসে না, কারণ এবার এবার যেটা হচ্ছে ড্রাফট হয়েছে, যারা যারা খেলবে তাদের ড্রাফট হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার ইদার মডেল, ইদার টিভিতে কাজ করতেছে, সবার একটা প্রোফাইল আছে। প্রোফাইল ছাড়া কেউ এখানে খেলতেছে না। আর আপনার যদি মনে হয় যে আমি তাকে চিনি না, সেটা আপনার ব্যর্থতা ভাই, এটা তো আমার কিছু করার নেই থেকে। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্ট করতে হলে স্পন্সরদের আরেকটু সাপোর্ট দরকার। আমার কাছে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী সো ফার সো গুড, বাট আমার কাছে মনে হয় সামনে অলরেডি শেষ হতে না হতেই কিন্তু নেক্সট টুর্নামেন্টের জন্য বিভিন্ন স্পন্সর আমাদের সাথে যোগাযোগ করেছে। এটা হচ্ছে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় একটা সফলতা, কারণ তারা চায় আরও বড় জিনিসটাকে নিয়ে যেতে। আমরাও এবার চেষ্টা করেছিলাম, বাংলাদেশে তো কখনো ক্রিকেট বলে টুর্নামেন্ট হয়, তারা চেষ্টা করেছিলাম এটা খালি দেখানো যে আমরা আসলে অভিনয় করি বা যাই করি, মিডিয়ার কাজ। পাশাপাশি আমাদের মধ্যেও একটা ক্রিকেটটা আছে, আমরা খুবই আন্তর্জাতিক মানের। আমরা চেয়েছিলাম এই সুন্দরটাতে আমরা খেলতে। এই ধরনের টুর্নামেন্ট কখনো আগে এখানে হয় না, মানে সেলিব্রিটিদের টুর্নামেন্ট হয় নাই। প্লাস হচ্ছে টু বি অনেস্ট, এত মানে ইন্টারন্যাশনাল ফ্লেভারের যদি মাঠ না হতো তাহলে টুর্নামেন্টও সুন্দর হতো না। ডেফিনেটলি এই জিনিসটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে এত সুন্দর মাঠে এত সুন্দর একটা টুর্নামেন্ট আমরা। কোনো কিছু কমতি আছে কিনা অবশ্যই কমতি আছে। কমতিটা হচ্ছে সিকিউরিটির কমতি, কারণ যদি বিশেষ করে আমাদের সেলিব্রিটি টুর্নামেন্টের জন্য এটা যদি করতে হয় তাহলে নেক্সট টাইম ভাবতে হবে। আপনি দেখেন এখানে ওপেন স্পেস, আসলে গ্যালারিতে যারা তারা খুব ইজিলি এখানে ঢুকে যাচ্ছে, আপনি দেখেন ভিড় সামলাতে পারছি না। এখানে আসলে সেলিব্রিটির সিকিউরিটিতে কম্প্রোমাইজ হচ্ছে। সো এটা আসলে নেক্সট টাইম থেকে একটু মনে হয় যে একটু ভাবা দরকার, কারণ এখানে হচ্ছে সিকিউরিটি ইস্যু যদি আমি কন্ট্রোল করতে না পারি তাহলে দেখা যাবে বিশাল একটা ক্যাওস হয়ে যাবে। সেই জিনিসটা ছাড়া বাকি সব ঠিকঠাক।